প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ঘোরার প্ল্যানিংটা সম্পূর্ণটাই এনএসএস থেকে ব্যবস্থা করা হয়েছে। আমাদেরকে ঘোরার জায়গা পছন্দ করতে বললে সকলে পাহাড়ের কথা তুলে ধরায় এবছর পাহাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সকল সদস্যদের মধ্যে রয়েছে 20 জন ছাত্রছাত্রী ও 13 জন শিক্ষক। আমাদের ঘোরার গোটা সময়সীমা হচ্ছে 1 রাত 2 দিন। আমরা প্রথমে আমাদের ডিএলকে থেকে ট্রেন করে শিলিগুড়িতে এসে সেখানকার পাহাড়ি গাড়ি করে চলে যাচ্ছি একদম কালিম্পংয়ের ইচ্ছেগাঁও বলে এক সুন্দর হোমস্টেতে, এবং সেখান থেকে আমাদের ঘোরার জার্নি শুরু হলো, যা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ আমরা একদম স্টেশনে রয়েছি। তো আমার ক্যামেরাম্যান আজকে উর্মি, তো আজকে আমি পুরো রেডি হয়ে আসছি। তো আজকে আমরা এখন স্টেশনে আছি। তো আমরা আজকে যাচ্ছি কলেজের হয়ে ট্যুরে। তো আমরা এখানে মিনিমাম রয়েছি স্টুডেন্ট 20 জনের মতো। তো আজকে যাই কালিম্পংয়ের ওইদিকে। তো বিশেষত বলতে গেলে 2 দিনের ট্যুর এটা হবে, 14 এবং 15 তারিখ। তো আজকে 14 তারিখ, জানি না ব্লগটা কবে এডিট করে ছাড়বো। তো তোমরা ব্লগটা শুধু দেখো, কলেজের ট্যুর কীরকম হয়। আমিও ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা থেকো, আর কিচ্ছু না, এনজয় করো শুধু ভিডিওটা। চলো, আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে কাঞ্চনকন্যা না কাঞ্চনজঙ্ঘা কিছু একটা হবে, যাই হোক। তো এখন আমরা এই স্টেশনে রয়েছে বাগডোগরাতে। তো এখান থেকে একটা বাস ধরবো। তো মোটামুটি লেগেছে 2.5 ঘন্টার মতো লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই পাশ থেকে সূর্য একদম পুরাই তাপ দিচ্ছে। আর আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে বাস ধরবো, তারপর চলো ডেস্টিনেশনে যাবো। চলো, আর এই যে সামনে আমাদের সব গ্রুপ রয়েছে। টোটাল রয়েছে আমরা 33-34 জন রয়েছি। পিছনে ওই যে ম্যামদের দল রয়েছে। চলো পাহাড়ে যাই, তারপর দেখা হচ্ছে। তো আমরা চলে আসছি এখন। এটা কি ব্রিজ বলে? এটা কর্নেশন ব্রিজে শিলিগুড়ি। এই যে এইটা চলে যাবে কালিম্পংয়ে, ওই রাস্তাটা দিয়ে এখন আমরা কালিম্পংয়ে উঠবো, ওই রাস্তায়। আর এই দেখো, এই যে এখানে এর আগেও আসছি আমি। নিচের অবস্থাটা শুধু দেখো, মোবাইলটা যদি একবার পড়ে যায় ভাই, কিছু বলার নেই। আর এই যে আমাদের সব ব্লগার ভাই দেখতেই পাচ্ছ। ও ভাই, আছে দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যানিং আছে, এখন জানি না কি হবে। তো এই যে, তো মাধ্যমিক দেওয়ার পরে একবার আসছিলাম এইখানে, ঠিক আছে, ঘুরতে এই পর্যন্তই। এরপরে যাচ্ছে ওই যে ওই রাস্তা দিয়ে কালিম্পংয়ে, ওই রাস্তা দিয়ে যায় কালিম্পং। আর এই রাস্তাটাতে কোথায় যায় এই দিকটাতে জানি না। আর আমরা আসছি এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে। সো চলো, এই যে আমাদের দাদারা সব, আর আমি এইখানে আসছি আর কি। চলো, ওই যে পাহাড় কত উপর ভাই, ওই উপরে যাব। চলো, এখন তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, তোমরা ভিডিওতে শুধু থাকবে, ঠিক আছে। চলো, চলে আসছে একদম কালিম্পংয়ের দিকে, ঠিক আছে। এই দেখো, এখানে একটু মানে সবাই একটু রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালো। অবস্থা টস্থা খারাপ। এখানে তো এই দেখো পাইন গাছ, ঠিক আছে, পাইন গাছের বাগান, একদম নিচ ঠান্ডা একদম, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর ওইখানটাতে সবাই মোমো টোমো খাচ্ছে, ওই যে দেখাই যাচ্ছে আমাদের গাড়ি সব ওইখানে। আমি এখানে দাঁড়ালাম একটু, এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর নিচের এই জায়গাটা কি সুন্দর, বলার মতো, ঠিক আছে। এই পাশটা একদম নিচ ঠান্ডা জায়গাটা। আমার আসল কথা কি, আমি না এমনি আমার কোথাও আমি এর জন্য ঘুরতে যেতে পারি না, আমার বমি হয়। তো আমি এখানে 3 বার বমি করলাম, পেটে এমনি কিচ্ছু ছিল না। আমি এই পাউরুটি খেয়েছিলাম ওই শিলিগুড়ি নামার পরে। তারপরে এখন কালিম্পংয়ে যাওয়ার পথে এখন আবার বমি করলাম। তো যাই হোক, আমার চুলের স্টাইল আমি জানি না কেমন
হয়েছে, এমনি জানলার পাশে বসেছি। এবার তোমাদের দেখায়, আমি তো মোমো খাবো না এখানে, এখানে সবাই মোমো ব্রেক নিচ্ছে, তো আমি এখানে আসছি এই যে তোমাদের দেখানোর জন্য। এই দেখো কি সুন্দর, ওইখানে একটা মোমো সেন্টার রয়েছে ওই যে, আর আমি এইখানে, আর এখানে মাইনাস টেম্পারেচার শুরু হয়ে গেছে, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠিক আছে। ইয়ো চলো ওই পাশটাতে, ওই যে সবাই যে সেলফি টেলফি তুলছে। ব্লগটা হয়তো অনেকটা বড় হবে, আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে চলো। সঞ্জয় দাকে তোরা নামাই দিচ্ছিস ভিউটা নেই, ভিউটা গাইস, এখন আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি, দেখতে পাচ্ছি এখানে। এখন আমাদের একটা হোমস্টে আছে, এখানে আমরা একটু থাকবো আজকে নাগাদ। কালকে সকালে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো, তবে সকালে আবার অন্য ডেস্টিনেশন যাবো। তো আমাদের গাড়ি সব এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে 4টে গাড়ি এখানে, এই যে একটা ঘুরিয়ে দিচ্ছে, আমরা এটার মধ্যে ছিলাম, আর দুটো ওই যে পিছনে। তো চলো আমাদের হোমস্টেগুলোর ভিতরে যাই আর তোমাদের দেখাই। আর কি সুন্দর জায়গা, পাহাড়ের মধ্যে থাকবো, দেখে মনে হচ্ছে আবার এখান থেকে রেস্ট নেওয়ার পরে আবার হয়তো অন্যদিকে যেতে পারি। তো এখন 1টা নাগাদ বাজে, তো ঠান্ডা ঠান্ডাও লাগছে, মাইনাস টেম্পারেচারে নেমে গেছে আমাদের উষ্ণতা। তো এখন চলো দেখি কি থেকে কি হয়। আর তোমাদের আমি যে রয়েছে আমাদের যে ভিউ পয়েন্ট আমি তোমাদের দেখাবো। তো চলো, আমার কাজ তো এটাই, আমি শুধু আপনাদের ভিউ পয়েন্টটা দেখাবো, মানে আপনাদের না, তোমাদের ভিউ পয়েন্টটা দেখাবো, এগুলো কিন্তু মজা ভালো লাগে। তো আমরা এখানে যে দেখতেই পাচ্ছ, আমরা এখানে রয়েছি, এই যে এখানে নতুন বিল্ডিং হচ্ছে, তো ওই যে উপরে বিল্ডিংয়ে সব আমাদের হোমস্টেগুলো, আর এখানে সব ভাড়াটে, ঠিক আছে, এখানে সবাই থাকে। আর এই দেখো কি সুন্দর জায়গা, কোথা থেকে কোথায় আসছি সেটা একবার ভাবার বিষয়, দেখলে দৃশ্য, এগুলোকে বলে দৃশ্য। এখন দেখি আমাদের কোন রুম দেয়, যে রুম দিবে সেই রুমে আমরা থাকবো, তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করার পর হয়তো বিকেলের দিকে আবার বেরোতে পারি, হয়তো জানি না কি হবে। সো চলো দেখি, এখন স্যার ম্যামদের সঙ্গে আসছি ওই যে। সো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো থেকো তোমরা, আর কি আমিও প্রথমবার, তোমরাও প্রথমবার কালিম্পং, ঠিক আছে, কালিম্পং দার্জিলিং ঘুরবো আর কি। এই দেখো মিরিকের উপর, অনেকটা উপরে আসছি, এই যে দেখলে কত সুন্দর জায়গা। খালি চোখে এটা খালি চোখে যদি তোমরা দেখতে পারতে, অনুভব করতে পারতে, কিন্তু এটা কি হচ্ছে, এখানে ক্যামেরার মাঝখানে, তো এখানে বোঝাতে পারছি না কীরকম লাগছে দেখতে। তার উপর চশমাটা খুলে আরও সুন্দর লাগে, ঠিক আছে। আর রোদও উঠেছে এখানে, একটু আগে একটু রিমঝিম বৃষ্টি পড়েছিল, তো সেটা কোনো ব্যাপার নেই, এখানে আবার থেমে গেছে। আর বেশি দূর নেই আকাশ, মনে হয় মেঘ তো ছুঁয়েই ফেলেছি, ঠিক আছে, বহু উপরে উঠেছি, বহু উপরে। এই যে সুব্রত বন্ধু রয়েছে এখানে, আমি এখানে। চলো একটু রেস্ট নেই, আমি তো বমি করতে করতে হালাত শেষ আমার, আর কি চলো। তো এই যে আমাদের হোমস্টে, সবার রুম এইখানে, এই যে 4-5টা রুম, এই পাশে ওই পাশে, ওই যে দেখতেই পাচ্ছ, সবাই এখন রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। তো আমাদের রুমটা আমি দেখাই, হোমস্টের এইখানে। তো এইখানে এই যে আমরা 4-5 জন থাকবো। তো এইখানে এই যে আমাদের স্যার আমাদের সঙ্গে রুম শেয়ার করেছে, 2টো বেড রয়েছে, 2জন করে থাকবো। সুব্রত আমার সঙ্গে আছে, স্যাররা আছে, আর এই যে বাথরুমের ভেতরে কেউ আছে, ইয়েস ভেতরে কেউ আছে। তো এখানে এই যে আয়না দেখতেই পাচ্ছ, এই তো। এবার বাথরুমটা না হলে আমি দেখা দিতাম, এখন দেখান যাবে না, কোনো ব্যাপার না, বাথরুম রিভিউ হবে না। তো এই যে আমাদের রুম, এটার মধ্যে আমরা রাত্রেবেলা আজকে থাকবো। বাইরে রাত্রেবেলা হবে এখানে পিকনিক বা গিটার শো বা গান। আর তো আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া, স্নান সবাই ফ্রেশ হয়ে একটু নিদ্রা নিয়ে। আমার সঙ্গে আছে এখন সঞ্চিতা, তো আমরা সব একসঙ্গে যাচ্ছি। ব্লগার ভাই সবাই এখন এই যে গাড়ি আমাদের এখানে, বল আছি। চলো এখন সামনেরটায় যাই, সামনেরটায় গিয়ে তারপরে চলো দেখি কোথায় ডেস্টিনেশন। আমরা চলে আসছি এখন ডেলো পার্ক, এই যে আমাদের গাড়ি সব এইখানটাতে রাখা। এই ডেলো পার্কের দেখতে পাচ্ছ সাইনবোর্ড, এই যে ভেতরে পার্কটা, এখানে টিকিটের কাউন্টার, তো টিকিট কাটতে গিয়েছে ওইদিকে।
আমাদের স্যার। তো আমরা এখানে সবাই অপেক্ষা করছি। এখান থেকে যে আমাদের বন্ধু বান্ধব সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই পাশটা অনেক আমাদের ওই যে রায়গঞ্জের কুলিক পার্কের মতো, ঠিক আছে, একদম নির্জন, কোনো আওয়াজ নেই, ঠান্ডা, আর বাগান, শুধু বাগান আর বাগান। এখানে আবার প্যারাগ্লাইডিং হচ্ছে, আমি ওই পাশটাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই পার্কটা ভালোই, একদম পরিবার সপরিবারে আসার জন্য। যদি পারতাম একটু পুরো রিভিউটা দিতে পারতাম যদি আলাদা একটা ভিডিওতে, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ আমি এটা সেপারেট কোনো ভিডিও বানাতে চাই না, আমি ট্যুরের মধ্যে এটা রাখতে চাই। তো এখানে অনেকটা জায়গা এরিয়া নিয়ে এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে একদম কুলিক পার্ক, সুন্দর। আর এইসব নির্জন জায়গা আবার ভয়ও লাগে, এটা বলতে হবে। বেশিক্ষণ না থেকে আমি একা একা এদিকে আসছি, আমার বন্ধু বান্ধব স্যার ম্যাম কেউই নেই, আমি একটু ঘুরতে ঘুরতে আসলাম এই দিকটা। তো এক্সপ্লোর করা উচিত, তো আমি আসলাম এই দিকটা। সো প্যারাগ্লাইডিংটা তোমাদের একটু দেখাচ্ছি ওই পাশটাতে গিয়ে, ঠিক আছে। এই দেখো, আর এই পাশটাতে এরকম শুধু শালবন। চলো ওই পাশটাতে যাই। প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে, প্যারাগ্লাইডিং ওই যে একটা প্যারাগ্লাইডিং, এখানে একটা কাছাকাছি রয়েছে, এই যে ভিতরে ঢুকে গেল। ওই তো এখানে দুটো তিনটে রয়েছে, গাছের আড়ালে আবার ঢুকে গেল, দেখতে পাচ্ছেন। ওই তো এখানে একটা আছে আশেপাশেই, এই যে একটা প্যারাগ্লাইডিং এখানে কাছাকাছি রয়েছে। এই যে কি মজা, শুধু পয়সার অভাবে এখন করতে পারছি না গাইস। এটা পার্কের ওই যে উপরে ভেলা, যাই হোক এইখানে এই যে দেখতেই পাচ্ছ এই অবস্থা। আর এই যে নিচে আমরা এইখান থেকে আসছি, কত নিচের অবস্থা, এই অবস্থা। এই যে সব দলবল এখন উপরে যাচ্ছি, দেখতে তো একেবারে সুন্দর। আমিও যাই উপরে, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তোমরা এখনও ভিডিওতে আসো নাকি সেটা আমি জানি না, আর যদি ভিডিওতে থেকে থাকো একটা লাইক করে দিও, এত পয়সা খরচা করে আসছি ট্যুরে আর কি। শ্যামল বন্ধু 150 টাকা, একদম 150 টাকাতে এই ঘোড়ার রাইড হবে, কেমন হবে সেটা বলিস। শ্যামল বন্ধু উঠলো 150 টাকা, চল। ওরে অনেকেই উঠছে দেখি আমাদের মধ্যে, থাক ভাই আমি উঠবো না, ভয় আছে। ও নাইস, সবাই এনজয় করা এখানে করতে আসছে, সবাই এনজয় করছে, দারুণ। এখানে এই যে বাচ্চা আমাদের রোহিত বাচ্চা, আর ওই যে আমাদের নেহা বাচ্চা, দুই বাচ্চা এখানে আমাদের। সুন্দর, এটা এডুকেশনাল ট্যুর বলে এখানে আমাদের আবার সায়েন্স সিটিতে নিয়ে আসছে কলেজের পক্ষ থেকে। এই যে দেখতেই পাচ্ছ এখানে ওরাই সায়েন্স সিটির ভেতরে চলে আসছে আমরা এখন। এটা কি জিনিস জানি না, সাবাস কিছু একটা হবে। এটা কি ওমা, 3 দিকে 3টা। হে গাইস, সায়েন্স সিটির ভেতরে আমি কি করতে আসছি। নাইস। হলোগ্রাফিক প্রজেকশন, এটা কোথায় হলোগ্রাফি অন নেই অবশ্য, আমরা সময়ের পরে আসছি, 4টার পরে আসছি, এখন 4:45 বাজে, 4টার সময় বন্ধ হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ যা আছে অফ, তার থেকে এখন দেখা যাচ্ছে না। ঢুকলাম তো, একটু ঢুকে দেখি কোন দিকে কি। এটা তো বুলবুলিয়াতে চলে আসছি গাইস, কোন দিকে যাব ওমা গাইস, কই শেষ কই। এই হ্যালো, নাইস টু মিট ইউ গাইস। এই কোথায়? হ্যাঁ চলে আসছি বাইরে।
এই যে সায়েন্স সেন্টারের বাইরের অবস্থা এরকম। সুন্দর 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 ডাইনোসর এইখানে রয়েছে একটা সায়েন্স সেন্টারের সামনে। ওয়াও 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 ওয়াও, ডাইনোসরটা একটু দেখি। নাইস, এই যে সুন্দর ডাইনোসর একদম। ওই যে কালিম্পং সায়েন্স সেন্টার ওই যে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশটাতে চল একটু উপর থেকে ঘুরে আসি। যে সো গাইস, এখানে বসার একটাই কারণ, এখানে সায়েন্স সেন্টারে এখনও রয়েছি, ঠিক আছে। আর এখান থেকে তোমার কাঞ্চনজঙ্ঘা যেই আমাদের পাহাড়টা রয়েছে সেটা এখান থেকে স্পষ্ট দেখা যায়, কিন্তু এখন মেঘ বা কুয়াশার কারণে এখান থেকে দেখা যাচ্ছে না। এখানে সামনে রয়েছে কুয়াশা আর মেঘ, তো আমি এখানে তোমাদের দেখাতে পারছি না। কিন্তু এখানে এই যে লেখায় রয়েছে, এখানে একটা পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। তো এখানে এই যে দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা কে সেন্ট্রাল কে সাউথ এখানে লেখাই আছে। এই যে এই সোজাসুজি একদম, এই সোজাসুজি তোমার এই যে কাঞ্চনজঙ্ঘা এখানে একদম পাহাড়টা। তো এখন এই যে মেঘ বা এই যে কুয়াশা যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য দেখা যাচ্ছে না। তো ভোরের দিকে খুব স্পষ্টভাবে দেখা যায়, বা আরও কাছে গেলে দেখতে পাবো। এখান থেকে বেশি দূরে হবে না, এখান থেকে মোটামুটি 300 কিলোমিটার হবে, বেশি দূরে না, 300 কিলোমিটার এখনও রয়েছে, অসুবিধা নেই। তো কোনো দিন যাবো কাঞ্চনজঙ্ঘা পাহাড়েও যাবো আমরা, ঠিক আছে। পাহাড় বা শৃঙ্গ কিছু একটা হবে, একটা হলেই হলো। তো যাবো এখানে কোনো একদিন কোনো এক সময়। তো এই যে আমরা সায়েন্স সেন্টারে এখনও রয়েছি, সায়েন্স সেন্টারে ওই যে ওপরের অবস্থা, আমরা এক সাইডে রয়েছি দেখতেই পাচ্ছ, সাইডের অবস্থা এরকম। তো সাইডে আসছি ঘুরতে, দেখতেই পাচ্ছ। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। তো চলো একটু ওই সাইডটায় ঘুরে আসি, ওই সাইডটা। আর ওইখানে ফাইট চলছে, ফাইটিং প্র্যাকটিস, ওই যে দেখতেই পাচ্ছ, ওই যে ফাইটিং প্র্যাকটিস ভাইরা করছে, এই যে সুন্দর। চলো উপরে আমাদের সব দলবল কলেজের যে ডাইনোসর সব রয়েছে, উপরে চলো একটু দেখাই তোমাদের। তো প্যারাগ্লাইডিং তোমাদের যে দেখালাম ওইখানে উঠছিল, প্যারাগ্লাইডিং করব কোনো একদিন। তো প্যারাগ্লাইডিং যেখান থেকে তোমাদের ছাড়া হয়, এই যে এইখানটাতে ছাড়া হয়, তো সিটি সেন্টারের উপর থেকেই দেখা যায়। তো এইখানে আসতে হয়, এসে তারপরে এখান থেকে ছাড়ে। তো এটা সব থেকে হাইয়েস্ট উপরে রয়েছে। তো এইখান থেকেই ছাড়ে, তারপরে এইখান দিয়ে ঘুরে 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 তারপরে আবার এইখানটাতেই আসে। এইখানটা জায়গাটা অনেক বড়, উপর থেকে দেখতে ছোটই লাগছে কিন্তু জায়গাটা অনেক বড়। আর 3500 টাকা করে নেয় এক একজন পার হেড। তো একটু কস্টলিও আছে, দামিও আছে, আর একটু রিস্কিও আছে। তো এখন তো করতে পারবো না, কোনো এক সময় আসবো তারপর করব। চলো এখন এইখানটাতে এই ভিউটা নেও মজা, সব থেকে ওপরের ভিউ এটা, ঠিক আছে। ওই যে মেঘের অবস্থা দেখো কি সুন্দর, আর এই পাশটাতে কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর পাহাড়ের দিকে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বিকেল হয়ে যায়। আমাদের ওই দিকে যেরকম ডালখোলার দিকে সন্ধে হতে এই গরমের সময় 7টা বাজে, মানে 6:30 7টা বাজে। তো এইদিকে এক্ষুনি দেখো 5টা বাজতে না বাজতেই সূর্য কতটা নিচে একদম নেমে গেছে, ঠিক আছে। আর এই পাশটাতে এই যে এই অবস্থা, ওই দেখো এইখানে এই যে টানাটানির রশি টানাটানি খেলছে। চল ওটা এক্সপার্ট, পেছনেরটা হ্যাঁ পেছনেরটা, মোবাইলে যা দেখছি। আমরা চলে আসছি আমাদের এই যে এখানে নেপালের মতো একটা বুদ্ধদেবের মন্দির। তো ফার্স্ট টাইম, হ্যাঁ নেপালিদের বলতে গেলে তো ফার্স্ট টাইম আমি আসছি এই মন্দিরে। হ্যাঁ মানে আমাদের গ্রুপ সবাই, আমাদের অনেকে আসছে ঘুরতে এর আগে পরে। এই যে দেখো কত সুন্দর, এখান থেকে আমি উঠি এই পাশটাতে মন্দির, আমি একটু ওপরে উঠে দেখাই তোমাদের ভিউটা। এই যে দেখো, এই দেখো কি সুন্দর ভিউ, একদম সুন্দর ভাই, মন কাড়ার মতো একটা ভিউ, সুন্দর ভিউ, সেই 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 মানে সেই গাইস সেই। আসছি একেবারে নারী নক্ষত্র সব ঘুরে ঘুরে দেখছি, কোনো কিছু বাদ নেই, সব দেখাশোনা কমপ্লিট। এই যে মন্দিরটা, সেই সুন্দর মন্দির, বাপরে। ও মন্দিরটা এখন মনে হয় বন্ধ, এই যে ভিতরে মন্দিরটা এখন বন্ধ আছে। এই যে পাশটাতে সুন্দর, ফার্স্ট টাইম আসলাম,
সেই মন্দিরে এই যে এখানে প্রদীপ জ্বালানো আছে দেখতে পাচ্ছ এই পাশে, এই যে সেই তো এখানে কিছু একটা লেখা আছে, গুরু পদ্মা সম্ভবা ভিউ পয়েন্ট উপর উচিপ কালিম্পং লেখা আছে। আর ডু নট সিট হেয়ার এখানে এটাও লেখা আছে, এখানে কেউ বসবেন না, কারণ এখানে বসার মতো অনেকটা জায়গা, যারা বুঝবে না এই ঠাকুরের এইটা সম্মান দিতে জানবে না তারা এখানে বসেই পড়বে। তো এখানে বলেই দিয়েছে যে বসবেন না। তো ফটো তোলার জন্য সেই সুন্দর একটা প্লেস এই পাশটাতে। এই যে এইগুলো দেখে না আরও সুন্দর লাগে বেশি, সেই পজিশন একটা। আমরা এখন এই যে হনুমান চকে উঠবো শিলিগুড়ির, মানে কালিম্পংয়ের। কতটা উপরে সেটা দেখো, ওই যে অনেক বড় হনুমান স্ট্যাচু, এখান থেকে অনেক উঁচুতে। তো চলো সামনে যাই, আমাদের চলো। হে আর এই যে আমাদের দুটা গাড়ি, এই যে থামবো না কিন্তু, কে আগে যায় দেখি কোন দিকের রাস্তা। ইয়ো ইয়ো কে আগে যায়, অনেক উঁচারে আসলে, উড়ি মা উড়িয়ে ওই আসলে কষ্ট আসলে অনেক কষ্ট। জয় বজরংবলী। এই যে রাধে রাধে, এই যে राम सीता हनुमान लक्ष्मण सब है। चलिए ऊपर चलो। কেন এই আসছি যতক্ষণ মঞ্জিল তক যাকে छोड़ेंगे। ও হাত পা অবশ্যই গেল, বহুত উঁচা। কিন্তু ফার্স্ট আমি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। গাইস ঠাকুরের জন্য একটা লাইক। আমি ফার্স্ট, পদ্মদা সেকেন্ড, সঞ্চিতা থার্ড, মেয়ে হয়ে বলতে লাগবে সঞ্চিতা থার্ড। আর রাম মন্দিরের নিচে এই যে দেখতে পাচ্ছ হনুমান চালিসা। আর এখানে আমি 10 টাকা দেই, একটা মান্তি করে যাব। যদি ইন ফিউচার পূরণ হয় অবশ্যই আবার আসবো। কি বলো গাইস? ইন ফিউচার বলে গেলাম, যদি ইউটিউবে সাকসেস পাই অবশ্যই গাড়ি নিয়ে এখানে আসবো। কি ঠিক আছে? অবশ্যই আসবো গাড়ি নিয়ে। চল বন্ধু আমার ছবি তুলুক। ওই যে একজন শুয়ে পড়ছে আইসে, ওইটাকে একটু দেখে আসি। বাবা উর্মি চলে আসছিস ভাই, উর্মি চলে আসছে। আর কি লাগে কিন্তু। হরে কৃষ্ণ। চলো ওই যে আমরা ওইখানে গিয়েছিলাম, ওই মন্দিরটাতে একটু আগেই ওই যে দেখা যাচ্ছে। আর সায়েন্স সিটি সেন্টার ওই যে দেখা যাচ্ছে, সায়েন্স সিটি সেন্টার। ঠিক আছে, কতই এখানে ছবি ক্লিক হচ্ছে। যাই হোক, আসেন। ও ভগবান, ম্যামও আসছে। বাহ সুন্দর। তো চলো এখন নিচে নামবো, নিচে নেমে তারপরে এবার স্টে হোমে যাবো, না কি বলে হোমস্টেতে যাবো। ঠিক আছে চলো।
সো এখন আমাদের বাইরে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। আর আমাদের এই যে রুম, রাতের অবস্থা এটা সুন্দর একেবারে। তো বাইরে বনফায়ার হচ্ছে, আমি এখন ঘরের মধ্যে এই হুডিটা পরলাম, ঠান্ডা এখানে পড়েছে খুবই। তো বাইরে ওখানে বনফায়ার আর ওখানে গানের একটা খেলা হচ্ছে, তো আমি তোমাদের সব শেয়ার করছি, তোমরা শুধু দেখো, ঠিক আছে। সো চলো দেখাই। হাততালি হাততালি। এক ঘন্টার মধ্যে কোথাও স্টপ করে ব্যাক করতে হবে। নাইস নাইস স্যার, নাইস। সো অনেকক্ষণ গান বাজনা হওয়ার পরে এখন আমাদের রাত 9টা নাগাদ, 9:30 নাগাদ এখন বাজে। তো এখন খাওয়া দাওয়ার জন্য ডাকা হচ্ছে, তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, তো আমাকেও ডাকছে। তো এখন আমি যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। সো অনেকটা ক্লান্ত হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করে তারপরে শোয়ার প্ল্যানিং করব।
তারপরে শুয়ে টুয়ে আবার কালকে সকাল 5টার সময় ট্রেকিং আছে 2 ঘন্টার, তারপরে 5টা 6টা 7টা এখানে আবার চলে আসবো ট্রেকিং করার পরে। তারপরে আবার 8টা থেকে আবার নতুন ব্লগ শুরু করে দেবো, কালকের ব্লগ। তো আজকের ব্লগ খাওয়া দাওয়া দেখিয়ে তোমাদের শেষ করে দেবো। তো চলো খাওয়া দাওয়ার ওইখানে যাই, তারপর তোমাদের দেখাই। সো আমাদের এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এখন বাজে 11টা নাগাদ প্রায়। তো আমরা এখন চলে আসছি আমাদের রুমে। সো সারাদিন তো খুব ক্লান্ত হয়ে গেছে, এখন আমরা বেডের উপর বসে রয়েছি। আমাদের সঙ্গে আছে এই যে পদ্মুদা, সুব্রত, আর এই পাশে আমাদের স্যার। সব আমরা কি একটা রুমে মানে গল্প টল্প করবো বলে একটা রুমে আসছি 5 জন, নাহলে আমরা 4 জনই থাকি। তো গল্প করবো বলে আসছি। তো আজকে আর কোনো ব্লগটা বড় করবো না যেহেতু, ঠিক আছে। তো কালকে আরেকটা পার্ট হবে, 2 দিনের ট্যুর ছিল বলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। আর গোটা ভিডিওতে আমি বলিনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে, আর তার সঙ্গে করা উচিত, কারণ আমার জীবনের প্রথম এটা কলেজ ট্যুর হিসাবে আমার ট্যুর হচ্ছে। স্কুল ট্যুর তো হয়েছে এর আগে, কলেজ ট্যুর। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে কালকের আরেকটা নতুন ব্লগে। চলো। Give me another chance, wanna grow up once again. Give me some sunshine.